যে এই যে যুব ভাতা যেটা দেওয়া হচ্ছে এখন বর্তমান যুগে মমতা ব্যানার্জি সরকার, আমি জানি না এটা কিসের জন্য দেওয়া হচ্ছে। কারণ ১,৫০০ টাকায় একটা ছেলের বা একটা মেয়ের কি খরচা চলে আমার জানা নেই। অনেকে বলছেন সেই বিষয় থেকে দাঁড়িয়ে যে তারা ফর্ম ফিল আপ করবে, সেই ফর্ম ফিল আপের টাকা খরচা চালানোর জন্য। এই সরকারে আসাকালীন কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে, রাজ্য সরকারের পরীক্ষা কতগুলো হয়েছে যে তারা ফর্ম ফিল আপের জন্য খরচা করবেন। কিছু কিছু নেতারা বলছেন, এই তৃণমূলের নেতারা, যে এটা দিয়ে তাদের মানে নেশার খরচা চালাবে, তাতে হাত খরচা উঠে যাবে। তা একটা যুব সমাজে দাঁড়িয়ে আমি বলুন বা আমার মতন আরো ১০-৫টা ছেলে মেয়েরা যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, চাকরির জন্য একা করে ঘুরছে, তাদেরকে বলছে নেশার খরচা চালানোর জন্য, অথচ তাদেরকে চাকরি দিচ্ছে না, তাদেরকে বলছে না যে চাকরির প্রকল্প করছে না, বা অন্য কোনো যে আমাদের ইন্ডাস্ট্রি যেগুলো আগে ছিল এখন সেগুলো বন্ধ করেছে। সাথে স্কুল কলেজ যে চাকরি নেওয়া, যে পরীক্ষা নেওয়ার জন্য যে ছেলে মেয়েদের চাকরির জন্য যে পরীক্ষা, সেগুলো বন্ধ করে রেখেছে, তাতে ভাতা চালু করছে। ভাতার বিরোধিতা আমরা করছি না, ভাতা দিতে পারে, যেরকম লক্ষ্মী ভান্ডার দিচ্ছে সেগুলো আমরা বিরোধিতা করছি না, কিন্তু এটা কি সলিউশন? মানে একটা ছেলে বলুন বা একটা মেয়ে বলুন, যে এরপরে হয়তো কোনো একটা সংসার জীবনে প্রবেশ করবে, ১,৫০০ টাকা দিয়ে তার কি সংসার চলবে বা একবেলা কি চলবে? যেভাবে জিনিসের দাম এতটা পরিমাণে বেড়েছে, একটা ছেলে যদি সে গাড়ি করেও যে যায় একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, সেখানে পেট্রোলের দাম আজকে ১০৬ টাকা কি ১০৭ টাকা, রাজ্য বিশেষে ভাগ। তো সেক্ষেত্রে ১০৭ টাকা যে তেলের খরচা দেবে, সে কি করে ১,৫০০ টাকায় তার সংসারটা চালাবে?